সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি এই কথা। পৃথিবীর মানুষ, মহিলা পুরুষ, তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। কেন? হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। 2, মুকাফফিরাতুন লিসায়াত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। 3, মানহাতুন আনিল ইসম, রাতে সালাত আদায় করলে আপনা থেকে পাপ দূরে সরে যায়। যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, কিন্তু টিকতে পারে না। 2 মাস 4 মাস পরে কথা বলে। বিড়ি সিগারেট খাবো না, তো 2 দিন 4 দিন পরে আবার শুরু করে। দোকানে বসে আড্ডা পিটবো না, সপ্তাহ পার হয়নি, পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে। তাহলে বুদ্ধি কি? বহু ছেলে, বহু লোক বলে আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব টিকতে পারি না, কোনো পথ আছে? ভাইজান, আমি তো আর কোনো জাদুমন্ত্র দিতে পারছি না, পথ এটাই। তাহলে রাতে উঠে দেরি কাল সালাত আদায় করে আল্লাহকে বলেন। যদি মনে করেন যে এখনই বন্ধ করে, তাহলে এভাবে উঠাবেন। আর যদি বলো বন্ধ করেন, তাহলে এভাবে উঠাবেন। চাপ দিয়ে বলতে হবে, বন্ধ করতেই হবে। বন্ধ করবো না মানে করতেই হবে। তুমি তো পারো, তুমি তো এমন সত্তা নও যে পারবা না, তবু আমি বলছি। তার নাম হলো আজিজ, ওর নাম পরাক্রমশালী। ওর নাম কি? আজিজ, পরাক্রমশালী। তাকে কেউ ঠেকাতে পারে না। কাদির, সবকিছু করতে পারে। তো সবই যে পারো, আমি বলছি আমি একটা মানুষ, আমি পাপ করতে চাই না। তুমি বন্ধ করবা না কেন? তুমি শক্তিতে বন্ধ করে দাও। আপনি খুব চাপ দিয়ে বলবেন, হাত তুলে বলবেন, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন, বন্ধ হবে ইনশাল্লাহ, হবেই। রাতে সালাত আদায় করলে 3টে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু ইলাল আবদে ফিল লাইলিল আখির, রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। এই শোনো আমর ইবনে আব্বাস, তুমি যদি হতে চাও, এই সময় যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও। হও না, হও, তুমি চেষ্টা করো, তুমিও হয়ে যাও, পারলে হও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এনজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে। নেমে এসে বলেন, মায়ে শুনিনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিলাম। মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে বিপদে পড়ে, আমি তার ডাকে সাড়া দিলাম। কি বলতে চাও? এলে বিপদে পড়েছি, ঠিক আছে, ঠিক করে দিলাম। কে ডাকে? 3, মাইয়াস্তাগফিরনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, যে চায় তাকে আমি ক্ষমা করে দেবো, যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো। অন্য জায়গাতে বলছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। লাউ বালাগাত জুনুবুকা সেমায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, জীবনটা শুধু পাপে ভরা। 15-16 বছর থেকে পাপ শুরু হয়েছে, এখন 40 বছর বয়স, শুধু পাপ, জেনা দিয়ে ভরা জীবন, অশ্লীলতা দিয়ে ভরা জীবন, মানুষের বিরুদ্ধে চলা দিয়ে, বদনাম গীবত দিয়ে ভরা জীবন। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপূর্ণ হয়ে যায়, আমাকে বলো,
আমি তোমার পাপ ক্ষমা করে দিব। যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন, সব মানুষের সামনে, পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না হয়ে থাকে। তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহর রাস্তায় শিরক করছে, স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বলি না, আমার ছেলে মেয়েকে বলতে দিনি। এখনো এমন কোনো পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে। আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান। আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য, আর আমি ঘুমিয়ে থাকি, তাহলে এটা কেমন হলো? বুঝাতে পারলাম না কথা মনে হয়। আল্লাহ নেমে আসেন আমার জন্য, আর আমি কি করি? ঘুমিয়ে থাকি। একটা কথা মধ্যে মনে রাখিয়েন, আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে। সবাই ঘুমিয়ে থাকে না। কেউ না কেউ আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও, ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও, এভাবে বলে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়া লাম ইগফাল মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে, 10টা, তাহলে সে গাফেল নয়, এটা লিখে দেওয়া হবে। 2, মান কামা বিমিয়া আয়া কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি 100 আয়াত পড়ে রাতে উঠে সলাতে, 100 আয়াত, তাহলে ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে। অমান কামা বে আলফি আয়া, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা, তাদের সাথে এও বড় বড় মর্যাদার অধিকারী, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম যারা বড় বড় মর্যাদার অধিকারী, আপনি যদি রাতে 1000 আয়াত পড়েন, যদি এটা ভারী, তো 100 আয়াত তো পারবো, 10 আয়াত তো পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা ইস্তাই কাজা, যে ব্যক্তি রাতে উঠলো, স্ত্রীকে উঠালো, 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা মিনাল যাকিরিনা যাকিরাত, যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীকে সে তালিকা লিখে দেওয়া হবে। উঠি না কেন, পারি না কেন? আজকে সোমবার, সিয়াম ছিলেন? 32 বছর থেকে 30 বছর থেকে বলে আসছি, কেন সিয়াম ছিলেন না? আজ তো সোমবার, কেন থাকলেন না? এই ছেলে, সোমবারে সিয়াম থাকতে হবে কেন? কেন নবী থাকতেন বলো? সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় কি কি বারে? সোমবার আর বৃহস্পতিবার। তা আমাদের নবী বলছেন যে আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে সিয়াম অবস্থায়। নেও নেও আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। তা আপনি চান না কেন? মুরব্বী ভাইজান, আপনি সিয়াম ছিলেন আজকে? চুপ হয়ে যাচ্ছেন কেন? এই কি শরীর ফাঁসি নাকি? এই কি হাইকোর্ট জজ কোর্ট নাকি? আদাত হয় না কেন? অভ্যাস হয় না কেন? ওইটা বাদ দিয়ে এটা করেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন। রাসূল আদর্শ দিয়ে গেলেন, আর আমি এমনি দুনিয়া থেকে চলে গেলাম, জীবন পার করলাম, তাহলে হবে? তাহলে হবে না।